মেম্বারের মধ্যে যখন উঠবে, প্রথম ধাপ মাটি যখন দিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। দ্বিতীয় কদম যখন বাড়াইলেন, তখনও আবার বললেন আমিন। তৃতীয় কদম দিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন আমিন। তিনবার করে যখন আমিন আমিন কথা বললেন, সাহাবারা শুনে অবাক। আল্লাহ রসুল তো কোনোদিন এরকম তিনবার করে কোনোদিন মেম্বারে ওঠার সময় আমিন কথা বলে নাই, আজকে কেন তিনবার করে তিন কদম মাটি আগাইলেন? তিন কদম মাটি বাড়ার সঙ্গে সঙ্গে তিন ধাপ মাটি বাড়ার সাথে সাথেই আমিন আমিন কথা বললেন। অবশ্যই কিছু রহস্য আছে। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর হাবিব, কোনোদিন আপনি মসজিদে ওঠার সময় এইভাবে করে আমিন কথা বলেন না, কিন্তু আজকে রমজান, পবিত্র মাহে রমজান মাস, এই রমজান মাসে আপনি মেম্বারে ওঠার সময় তিনবার করে আমিন আমিন বললেন, ব্যাপার কি? কেন এরকম বললেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও সাহাবারা শোনো, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ হয়েছে, হুকুম হয়েছে, এই জন্যই আমি আমিন কথা বলেছি। তাহলে কেন তিনবার করে আমিন কথা বলেছি শুনতে চাও? তাহলে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজান মাস দিয়েছে, আমার উম্মতের উপরে যে পবিত্র মাহে রমজান মাস দিয়েছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার কানে কানে বলল, আল্লাহর হাবিব, আপনি ওই সব উম্মতদেরকে জানিয়ে দেন, ওই সব উম্মত যেন, যে ব্যক্তিগুলো দুনিয়ায় থাকতে রমজান মাস পেল, যে ব্যক্তিরা দুনিয়ায় থাকতে রমজান মাস পাইল, এই রমজান মাসে রোজা রাখলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আদেশগুলো সঠিকভাবে আদায় করলো, কিন্তু আপনি রাসূল যে আছেন, আপনি রাসূলের নাম শোনার পরে যে ব্যক্তিগুলো দরুদ পড়ল না, ওই ব্যক্তিগুলো যেন ধ্বংস হইয়া যায়। বলেন নাউজুবিল্লাহ। কি বলতেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, পবিত্র মাহে রমজান মাস, অন্যান্য মাসে তো আমরা যদিও মানে মসজিদে আসি না, মসজিদের দিকে আসি না, মসজিদের দিকে কানও রাখি না, হুজুরদের কথা শুনতেও চেষ্টা করি না, কিন্তু এই রমজান মাসে কমপক্ষে আমরা একটু হলেও যে দিনের কথাগুলো, ইসলামের কথাগুলো, আলেমের কথাগুলো মসজিদমুখী কিছু মানুষ হলেও বাড়তি হয়। কি বলেন, ঠিক না বে ঠিক? কিছু কিছু রমজান আলী আছে। কি আলী আছে? এগুলো আছে, এর নাম হচ্ছে কি আলী? বলেন বলেন, কি আলী? রমজান আলী। এখন এই রমজান আলী ব্যক্তিগুলো যদি সঠিকভাবে এর নাম যে রাখছে, রমজান মাস পাইল, রমজান মাস পাওয়ার পরে এর নামটা তাদের জীবনে আসলো, এই নামটা যদি তারা ধরে থাকতে চায়, কিছু কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে, যাদেরকে শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান আলী হিসেবে কবুল করে থাকে, কবুল করে। আবার কাদেরকে কিছু কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওই ব্যক্তিগুলো যেন ধ্বংস হয়ে যায় যে ব্যক্তিগুলো দুনিয়ায় থাকতে রাসূলের নাম শোনার পরে রাসূলের উপরে দরুদ পড়ে না। রাসূলের উপরে কি পড়ে না? দরুদ পড়ে না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেই, যদি মাইকের মধ্যেও শুনি অথবা কোথাও শুনি, মোবাইলে অনেক সময় আমরা ওয়াজ শুনি না? মোবাইলে আমরা বেশিরভাগ ওয়াজ শুনি, তখন যে নবীর কথা বলা হয়, এই নবীর নাম যখন আসে, তখন কমপক্ষে আমাকে বলতে হবে কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু, জোরে বলেন, নবীর উপরে দরুদ সংক্ষেপে পড়বো কি বলে? সাল্লাম প্রথমবার। তাহলে আমিন বলার শর্ত বললেন প্রথমবার, এই জন্য আমি রাসূল বললাম আমিন। ঠিক আছে, আল্লাহ কবুল করুন, ওই ব্যক্তিগুলো যেন ধ্বংস হয়ে যায়। দ্বিতীয়বার কেন আমিন বললেন? তৃতীয়বার আমিন বলার কারণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে বললেন, আল্লাহর হাবিব, ওই ব্যক্তিগুলো যেন ধ্বংস হয়ে যায়, ওই ব্যক্তিগুলোর উপরে যেন গজব নাজিল হয়, যে ব্যক্তিগুলো দুনিয়ায় থাকতে রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরেও যারা জীবনের গুনাহ খাতা মাপ নিতে পারলো না, জীবনের গুনাহ খাতা কি নিতে পারলো না? মাপ নিতে পারলো না। যে ব্যক্তিগুলো যারা জীবনের গুনাহ খাতায় রমজান মাস পাওয়ার পরেও মাপ নিতে পারে না, তাদের মতো কপাল পোড়া আর কেউ নাই। ওই ব্যক্তিগুলোকে ডাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে বলতেছে, আল্লাহর হাবিব, আপনি জানিয়ে দেন এই ব্যক্তিগুলো যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। আল্লাহ রাসূল কি বললো? আমিন বললো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলা মানে কবুল হয়ে যাওয়া। আমিন বলা মানে কি হয়ে যাওয়া? কবুল হয়ে যাওয়া। কিন্তু এই পবিত্র মাহে রমজান মাস
পেয়েছি। অনেক ব্যক্তি আছে জীবনের গোনা মাপ নেওয়ার জন্য চেষ্টা করতেছে কিন্তু মাপ পায় না। অনেক ব্যক্তি আছে যে যারা আমল করতেছে, ইবাদত বندگی করতেছে, কিছু একটু মানুষের সহযোগিতার কারণে, সহযোগিতা না পাওয়ার কারণে ওই ব্যক্তিটা আল্লাহর ইবাদত করতে পারতেছে না। এই পবিত্র মাহে রমজান মাস পেয়েছি। এই রমজান মাসে কোনো ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমি জায়গা টাকা পয়সা অট্টালিকা দিয়েছে কিন্তু প্রতিবেশীর দিকে লক্ষ্য করলো না। প্রতিবেশী শুধু নয়, এই রমজান মাসে যদি কোনো বাড়ির মধ্যে যদি আমার কোনো ব্যক্তি কাজ করে, যে কর্ম করে, এই কাজের জন্য যদি কোনো মানুষ আসে তাদেরকেও আমাকে কমপক্ষে এই পবিত্র রমজান মাসের উপলক্ষে কিছু হলেও স্যাক্রিফাইস করতে হবে, কিছু হলেও তাদেরকে স্যাক্রিফাইস করতে হবে, তাদেরকে একটু সময় দিতে হবে, একটু বিশ্রাম দিতে হবে। এই রমজান মাস হলে একটু হলেও ছাড় দিতে হবে যেন তারা রমজানের কি রাখতে পারে, রোজা যেন রাখতে পারে। যদি আমার রোজা, যদি আমার বাড়িতে কর্ম করা মানুষগুলো আমার প্রতিবেশী অভাবের জন্য, অনাটনের জন্যে যদি রোজা যদি রাখতে না পারে, উল্টা দেখা যাচ্ছে যে আমি তাদের সহযোগিতা না করার কারণে তাদের গুনাহগুলো আমার আমলনামাও এসে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ওই ব্যক্তিগুলো যেন ধ্বংস হইয়া যায়, যে ব্যক্তিগুলো দুনিয়ায় থাকতে কি পাইল, রমজান মাস পাইল কিন্তু জীবনের গুনাহ মাপ নিতে পারলো না। অনেক অজুহাতে গুনাহ, অনেক অজুহাতে আজকে রমজান মাসের রোজা রাখতে পারতেছে না। অনেক ব্যক্তি আছে রমজানে রোজা রাখে কিন্তু সুদ ঘুষ এই রমজান মাসেও চালু আছে কি আছে না? এই সুদ ঘুষ চালু রাখলে তাহলে বলেন তো জীবনের গুনাহ মাফ হবে নাকি? এই রমজান মাসে রোজা রাখতেছি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তেছে না, তাহলে জীবনের গুনাহ মাফ হবে নাকি? কথা বলেন নাকি মাফ হবে? কখনো মাপ হবে না। এই রমজান মাস আসছে, দেখেন তারাবির নামাজ, আজকে আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়তেছি। কত ব্যক্তি আছে আমাদের কানে কানে বলতেছে কিসের তোমরা 20 রাকাত নামাজ পড়েন নে, নামাজ তো 8 রাকাত। নামাজ কয় রাকাত? 8 রাকাত। আর কত বড় শয়তান হয়ে গেলে এগুলো পাওয়া যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী খুঁজলে পাওয়া যায়। আসলেই তিনি সারা জীবন তেনার জিন্দিগিতে তিনি 11 রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত নামাজ পড়ছে? বলেন বলেন, কয় রাকাত? 11 রাকাত। সে 11 রাকাতের মধ্যে পাওয়া যায় 8 রাকাত হচ্ছে 8 রাকাত নামাজ। বলে এরা বলে যে 8 রাকাত নামাজ তারাবির নামাজ আর 3 রাকাত হচ্ছে বেতের নামাজ। 3 রাকাত কিসের নামাজ? 3 রাকাত বেতের নামাজ। আচ্ছা, রমজান ছাড়াও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাত নামাজ পড়তেন। রমজান ছাড়াও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনী খুঁজলে পাওয়া যায় যিনি 11 রাকাত নামাজ পড়তেন। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুঁজলে পাওয়া যায় তেনার জীবনীতে 20 রাকাত শুধু নয়, উনি 28 রাকাত, 32 রাকাত, 36 রাকাত পর্যন্ত নামাজ পড়ছে। কয় রাকাত পর্যন্ত? 36 রাকাত পর্যন্ত নামাজ পড়ছে। এরা কত বড় চালাক, এরা মানে কম টাক ধরে আছে। কয় টাক ধরে আছে? কম টাকে ধরে আছে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 11 রাকাত নামাজ পড়তেন, এই 11 রাকাত নামাজ এরা যে 8 রাকাত বলে তারাবির নামাজ না, এই 8 রাকাত হচ্ছে তাহাজ্জুদের নামাজ। 8 রাকাত কিসের নামাজ পড়ে? তাহাজ্জুদের নামাজ পড়ে। আর 3 রাকাত বেতেরের নামাজ পড়ে, এতে 11 রাকাত। কম পক্ষ যদি আমরা নামাজ পড়ি এই পবিত্র মাহে রমজান মাসে, অসুস্থ থেকেও যদি আমরা নামাজ পড়ি, কমপক্ষে তারাবির নামাজ আমাদেরকে কমপক্ষে 12 রাকাতের উপরে পড়তে হবে। কয় রাকাত? 12 রাকাতের উপরে পড়তে হবে। আজকে এই শয়তানদের কথা শুনে 8 রাকাত নামাজ পড়ে আজকে পিছনে মুসল্লি পাওয়া যায় না। কয় রাকাত? 8 রাকাত নামাজ পড়ে আজকে পিছনে মুসল্লি পাওয়া যায় না। ওই যে পাইছে ওইটাই যে 11 রাকাত পড়তে, আল্লাহ রসুল 11 রাকাত পড়তো, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে পড়তেন, রমজান ছাড়াও ওই 11 রাকাত পড়তেন। তাই আল্লাহ রসুল তো তাহাজ্জুদের নামাজ পড়তেন। তা তুমি কয়দিন তাহাজ্জুদের নামাজ পড়ছো? কয় রাত জেগে তুমি তাহাজ্জুদের নামাজ পড়ছো? এই রমজান মাসে একটু বেশি নামাজ পড়বে, সেই বেশির দিকে নাই। বলছিলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 3 বার আমিন। এই 3 বারের মধ্যে একবার বললেন যারা নবীর নাম শুনে দরুদ পড়ে না তারা যেন ধ্বংস হইয়া যায়। দ্বিতীয় নাম্বারে ওই ব্যক্তি যেন ধ্বংস হইয়া যায় যে পবিত্র মাহে রমজান মাস পাইল, রমজান মাস পেয়ে নিজের জীবনের গোনাহ মাপ নিতে পারলো না। তাহলে বেশি বেশি করে ইবাদত করলেই আমরা জীবনের গোনাহ মাপ পাবো। বলেন ঠিক না বেঠিক? তৃতীয় নাম্বারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি এই জন্যই আমিন বললাম যে ব্যক্তিগুলো দুনিয়ায় থাকতে আমার উম্মতেরা পবিত্র মাহে রমজান মাস পেল, এই রমজান মাসে বৃদ্ধ পিতা মাতা পাইল, এই বৃদ্ধ পিতা মাতার খেদমত করে দুনিয়ায় থাকতে জান্নাতের মালিক হতে পারলো না, ওই ব্যক্তি যেন ধ্বংস হইয়া
যায়, বলেন নাউযুবিল্লাহ। আজকে আমাদের সমাজে খুঁজলে বলেন তো কম না বেশি এই অপদার্থ ছেলের ঘর কম না বেশি পাওয়া যায়? বেশির থেকে বেশি পাওয়া যায়। যারা বাবা মাকে দেখতে পারতেছে না, বাবা মাকে একটু খানা দিতে পারতেছে না, বাড়ির মধ্যে হুজুর ডেকে এনে, ফকির ফকরা ডেকে এনে বড় মাছের মাথাটা খাওয়ায়, কিন্তু বৃদ্ধ পিতা মাতা আছে, তাকে একটু বড় মাছের মাথা খাওয়াইয়া বলে না, মা তুমি আমার জন্য দোয়া করো। এই যে কথাটা যদি বলতে পারো, আর ওই মা যদি এক ফোঁটা চোখের পানি ফেলাইয়া তোমার জন্য দোয়া করে, বলে যে তোমার জন্য জান্নাতের দরজা খুলে যাবে, বলেন আল্লাহু আকবার। কিন্তু আজকে ওই বৃদ্ধ পিতামাতা বাড়ির মধ্যে অনেকেরই আছে। আজকে এই যে মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন একটু কামাই করে 500 টাকা 400 টাকা এই রমজান মাসেও নিয়ে আসতেছো, যুবক ভাই তোমাকে বলি, যদি বৃদ্ধ পিতামাতা তোমার থাকে, ওই বৃদ্ধ পিতামাতাকে একটু ভালো মন্দ খাওয়াইয়া তার কাছ থেকে দোয়া নাও। আর ওই সে যদি মন থেকে অন্তর থেকে দোয়া করে, তার দোয়া করতে দেরি, তোমার জন্য জান্নাতের দরজা খুলতে দেরি হবে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওই ব্যক্তিগুলো যেন ধ্বংস হয়ে যায় যে ব্যক্তিগুলো দুনিয়ায় থাকতে রমজান মাস পেয়ে এই রমজান মাসে বৃদ্ধ পিতামাতা পেল, জীবনের গুনাহ মাপ নিতে পারলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে বৃদ্ধ পিতামাতার খেদমত করে জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করে। এই পবিত্র মাহে রমজান মাসে যেন আমাদের জীবনের গুনাহগুলো মাপ নেওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করে, এবং নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়ার তৌফিক দান করে। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েননি সুন্নত পড়ে নেন।